হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। তো চলো পুরো ব্লগটা শুরু করা যাক। তো সেদিন গিয়েছিলাম ছোট্ট এই ফুড কার্টটিতে। এখানে কিন্তু তোমরা বেশ মজাদার সব খাবার পেয়ে যাবে, সাথে মাত্র 20 টাকা থেকে সব খাবার শুরু। পাস্তা মাত্র 20 টাকা, এই স্যান্ডউইচ মাত্র 30 টাকা, আর মাত্র 50 টাকা এই বার্গারটা। 2025 সালে এসে এত কম দামে খাবার পাওয়া যায় আমি তো চিন্তাও করতে পারিনি। যাই হোক, ভাই একটা স্টুডেন্ট মানুষ, তার জন্য স্টুডেন্টের কথা চিন্তা করে তারা বাজেট ফ্রেন্ডলি খাবারগুলো রেখেছে। আমি তো পুরো মাথায় হাত, আমার এত কম দাম শুনে খাবারের সাথে সাথে অর্ডার দিয়ে দিলাম। প্রথমে 50 টাকার বার্গারটা ট্রাই করছি। ভাইরে ভাই, 50 টাকা হিসাবে দাম কিন্তু কম, বাট মান এটার অনেক ভালো। ভিতরে চিকেন দেওয়া ছিল ভরপুর, তারপর মেয়োনিজ দিয়ে এটা খেতে খুবই মজার ছিল। 50 টাকা হিসাবে সাইজটা একদমই পারফেক্ট আছে। বাইরে ভাই, এই যুগে এসে 50 টাকার মধ্যে আর কি তারা দিবে? চিকেন দিচ্ছে এটার ভিতরে, আরও আরও অনেক কিছু আছে। মেয়োনিজ দিয়ে খুবই মজাদার করে বার্গারটা বানিয়েছে। তারপরে এখন ট্রাই করো মাত্র 30 টাকা দামে প্লেট পাস্তা। আমি তো মানে কি বলবো, এটার কথা শুনে আমি পুরোই অবাক। ভাইলে ভাই, 30 টাকা তারা কি দিবে? পরে মুখে দিয়ে দেখি না, উনি বললাম তো দাম কম রাখলে কি হচ্ছে, খাবারের কোয়ালিটি মানসম্পন্ন অনেক মজার ছিল। নর্মালি আপনারা স্ট্রিট ফুডেও মানে এই খাবারগুলো খেতে হলে 100 থেকে 80 টাকা লাগে, বাট এখানে মাত্র 30 টাকায় এই পাস্তাটা পেয়ে যাবেন। এত বাজেট ফ্রেন্ডলি খাবার আমার এই ব্লগিং লাইফে আমি আজ পর্যন্ত খাইনি। এত পরিমাণ বাজেট ফ্রেন্ডলি। ভাইয়াটা মাত্র 1 উইক হচ্ছে ওনার দোকানটা উনি ওপেন করেছে। উনি স্টুডেন্ট, তার জন্য স্টুডেন্টদের কথা চিন্তা করে মাত্র এত কম দামে 20 টাকা, 10 টাকা থেকে শুরু ভাইয়ার দোকানের খাবার। এই যে এই স্যান্ডউইচটা দেখতে পাচ্ছেন, এখানে চিকেন দেওয়া, ভাবা যায় 30 টাকার খাবারের ভিতরে আবার চিকেনও দেওয়া। আমি তো পুরোই অবাক। চিকেন স্যান্ডউইচটাও ভালোই ছিল, খারাপ ছিল না। মানে খেতে প্রাইস হিসাবে ভাই রে ভাই, খাবারগুলো সেই লেভেল ছিল। খাবার টেস্টটাও খুবই মজার ছিল। তোমরা অবশ্যই এখানে এসে একবার হলেও খেয়ে যাবে। আমি লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে একদম ইজি, নারায়ণগঞ্জ যেতে বা মাঝখানে পড়ে এটা ঝালকুড়ি। ঝালকুড়ির অনেকে আমার ভিডিও দেখো, তো এই ঝালকুড়ির স্ট্যান্ডে তোমরা গেলে এই ভাইয়ার দোকানটা পেয়ে যাবে। সামনে একটা বড় বেকারির দোকান আছে, ওই দোকানের সামনে ভাইয়ার স্টলটা। মানে ছোট্ট এই ফুড কার্টটা। তো তোমাদের কাছে ভাইয়ার সব কিছু শেয়ার করে দিচ্ছে, নাম্বারটাও শেয়ার করে দিলাম। তো আমি এই বেবিটাকে জিজ্ঞেস করতেছি যে তোমাদের খাবারের মানটা কি আসলে আমাদেরকে মানে এরকম দিছো ক্যামেরা দেখে, নাকি সব কাস্টমার দেখেও এভাবে খাবার দাও? তো ওরা বললো যে না, সবাইকে এভাবেই খাবার দেয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।